Although I used to drink coffee, now I am used to drinking tea. Assalamu alaikum. Hello, I'm Iqbal. Thank you for joining. আজকে আমরা শিখব although, used to এবং be used to কিভাবে ইংলিশ বাক্য তৈরি করা যায়। although হচ্ছে যদিও, used to হচ্ছে অতীতের কোনো অভ্যাস। আমরা অতীতে কোনো কিছু করতাম বাট এখন এগুলো আর করি না, এ ধরনের কোনো অভ্যাসকে আমরা ইউজ টু দিয়ে তৈরি করে থাকি। একটা হচ্ছে বি ইউজ টু, অভ্যাস। আমাদের বর্তমান সময়ে কোনো কিছু করার অভ্যাস আছে বা আমরা অভ্যস্ত করতে, এ ধরনের কোনো বাক্য তৈরি করতে আমরা বি ইউজ টু ব্যবহার করে থাকি। তো আমি বি ইউজ টুটা বুঝিয়ে দেব। আসলে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করি, আমাদের যে প্রথমে 2-3টা ক্লাস, বেসিক যে ক্লাসগুলো, সেগুলো আসলে মূল। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। বাংলা একটি উদাহরণ যদি আপনাদের দেই, যেমন হচ্ছে যদিও খাবারটি ভালো, যদিও খাবারটি ভালো আমি পছন্দ করি না। যদিও খাবারটি ভালো আমি পছন্দ করি না। তো এখানে দেখেন আমরা যে প্রথম দিকে সেন্টেন্স তৈরি করা শিখে আসছি, সেগুলাই আসলে। সো আমরা যদি যদিওটা আলাদা করে ফেলি, তাহলে খাবারটি ভালো আমি পছন্দ করি না। তো এখানে হচ্ছে খাবারটি ভালো, এই বাক্যটি সবাই পারেন, এবং আমি পছন্দ করি না তৈরি করে দিই। দো অথবা অলদো আমাদের জানার বিষয় হচ্ছে আমরা কখন ব্যবহার করব। আমরা অলরেডি জানি এগুলা ব্যবহার করা, আই থিঙ্ক সো। ওকে, যদি আমরা বলি যে দ্য ফুড ইজ গুড, খাবারটি ভালো, আমরা যদিও যদি এড করি তাহলে although, তো although the food is good আমি পছন্দ করি না, I do not like, I don't like it। অথবা আমরা দো যদি ব্যবহার করি, তাহলে আমরা দোটা সাধারণত সেন্টেন্সের পরে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে যে যদি দো ব্যবহার করি তাহলে হবে the food is good though I don't like, the food is good though I don't like। অথবা the coffee is hot though I don't drink, the coffee is good though I don't drink। যদিও সে ভালো, যদিও সে ভালো আমি তার সাথে কথা বলি না, যদিও সে ভালো আমি তার সাথে কথা বলি না। তো আমরা এই বাক্য যদি আমরা করি, আমরা অনেক দো অথবা অলদো দিয়েও করতে পারি। তো আমাদের দেখেন, যদি অলদো ব্যবহার করি তাহলে বাক্যের প্রথমে যেমন although সে ভালো, এটা সবাই জানেন, and yes of course all you know। okay, he is good। এখন যদি আমাদের অতীতে যদিও সে ভালো ছিল আমি কথা বলতাম না, so although he was good, okay, আমি তার সাথে কথা বলি না। তার সাথে ইংলিশটা অবশ্যই সবার জানা। so although he is good আমি কথা বলি না, I do not speak with him, তার সাথে। যদি আমরা স্পিকের বদলে টক দেই, তাহলে আমাদের যে উইথটা টকের বদলে হবে টু। তাহলে আমরা বলতে although he is good অথবা
he is good though, he is good though I do not speak with him অথবা I do not talk to him। আশা করব আপনারা দো অলদো বুঝে গেছেন, আর যদি বিস্তারিত বুঝতে না পারেন তাহলে আমাদের জানাবেন, আমরা অবশ্যই বোঝানোর চেষ্টা করব। ওকে, তো চলেন আমাদের দেখি ইউজ টু কিভাবে ব্যবহার করতে হয়। আমি আপনাদের আসলে বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাচ্ছি। আমরা স্পোকেন যখন কথা বলবো, আমরা যখন ইংলিশ কথা বলবো, তো আমরা যখন বাক্য তৈরি করা শিখে যাব তখন কিভাবে আপনারা একটি স্টোরি তৈরি করতে পারেন। অফ কোর্স আই উইল টিচ ইউ, এন্ড কিভাবে আপনি একজন আরেকজনের সাথে কথা বলতে পারেন, লম্বা সময় ধরে কনভারসেশন রাখতে পারেন, সেগুলো আমি আপনাদের বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে, লেটস মুভ টু ইউজ টু। ওকে, used to, used to মানে আমরা বলছিলাম যে অতীতের কোনো অভ্যাস, যেমন আমরা লিখি অতীতের কোনো, ওকে, অতীতের কোনো অভ্যাস, যেমন আমরা বলতে পারি যে আমি আগে কফি পান করতাম, এখন চা পান করি। আমি আগে ফুটবল খেলতাম, এখন ব্যাডমিন্টন খেলি। এ ধরনের অতীতের কোনো বাক্য কিন্তু এখন করতেছেন না, আপনার অলরেডি ডান, আপনি করতেন এখন আর করেন না। এ ধরনের বাক্য যদি হয় তাহলে ইউজ টু, এবং ইউজ টুটা হয় সাবজেক্টের পরে। যেমন আমি আপনাদের একটা বাংলা বাক্য যদি দেই, আমি মিষ্টি খেতাম, আমি মিষ্টি খেতাম, আমি মানে আগে কাজটা করতাম এখন করি না। আমি এখন জাল খাই। এগুলো আপনাদের বোঝানোর জন্য, it's not a good idea actually, it's not a good examples, but শুধু স্ট্রাকচারটা বোঝানোর জন্য, আপনারা যে স্ট্রাকচারটা বুঝতে পারেন। তো আমি মিষ্টি খেতাম, খেতাম মানে হচ্ছে যে আমি আগে করতাম এখন আর করি না। সো আমি পরের বাক্যে বলছি যে আমি এখন ঝাল খাই। সো অথবা আমি জাল খাবার দিতে পারি, হোয়াট এভার আপনি অ্যাড করতে পারেন। এখন যদি আমি বলি যে আমি মিষ্টি খেতাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। পরেরটা তো আপনারা জানেন কীভাবে তৈরি করতে, আমি খাই, আই ইট হট ফুড, স্পাইসি ফুড। ওকে, আমি মিষ্টি খেতাম, সো সাবজেক্ট হচ্ছে আই, এরপর হচ্ছে আমাদের ইউজ টু। ইউজড টু কি, ইউজ টু পরে মেইন যে ভার্বটা, তো আমরা কি করতাম, খেতাম। আই ইউজ টু ইট, আই ইউজ টু ইট কি, মিষ্টি, সুইট। আই ইউজ টু ইট সুইট, কিন্তু আমি এখন ঝাল খাই। অথবা আমরা বলতে পারি যে আমি আগে ফুটবল খেলতাম, আমি ফুটবল খেলতাম, এখন আমি ব্যাডমিন্টন খেলি। আমি আপনাদের বোর্ডে লিখে দিচ্ছি আরেকটি উদাহরণ। এগুলো আসলে খুব ইজি, আপনারা যদি বুঝতে পারেন। যেমন আপনার অতীতের অনেক অভ্যাস থাকতে পারে, আপনি এখন একটা সিচুয়েশনে, আগে আর একটা সিচুয়েশনে ছিলেন। তো আপনি যখন ছোটবেলা একটা সিচুয়েশনে ছিলেন, আপনি অন্য কিছু করার অভ্যাস ছিল, কিন্তু আজকে আপনি অন্য একটা সিচুয়েশনে আসার পরে আপনি অন্য কিছু করতেছেন বা অন্য কিছু অভ্যাস হয়ে গেছে, ফলে আমার আগে যে অভ্যাসটা ছিল সেটা আমি আর এখন করি না। যদি আমি বলি যে এক্সকিউজ মি, যদি আমি বলি যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠতাম,
আমি সকাল 6টায় ঘুম থেকে উঠতাম। তো এখন হয়তো আমি 5টায় উঠি অথবা 7টায় উঠি, এখন আমার অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমার সিচুয়েশনটা ডিফারেন্ট। সো এ ধরনের বাক্য যদি আমরা তৈরি করি তখন আমাদেরকে আসলে ইউজ টুটা ব্যবহার করতে হবে, এবং সবসময় মনে রাখবেন সাবজেক্টের পরেই হবে ইউজ টু, এবং ইউজ টুর পরে আমাদের যে প্রিন্সিপাল ভার্ব বা আমাদের যে মূল কাজটা সেই কাজটা হবে। যেমন হচ্ছে আমাদের এখানে মূল কাজ কি, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠতাম। ঘুম থেকে উঠাটা হচ্ছে আমাদের মূল কাজ। সো মূল কাজটা হবে আমাদের ইউজ টুর পরে, এবং ইউজ টুটা হবে সাবজেক্টের পরে। যেমন যদি আপনি স্ট্রাকচার দেই সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, পরে আমাদের যদি অবজেক্ট থাকে। সো দেখেন আমরা কিভাবে করি, আই ইউজড টু, আই ইউজ টু কি, ঘুম থেকে উঠা, ওয়েক আপ অথবা গেট আপ, গেট আপ। আই ইউজ টু গেট আপ, আমি ঘুম থেকে উঠতাম কয়টায়, সকাল 6টায়, at 6 am in the morning। in the morning হচ্ছে সকালে, at 6 am কোনো সময়ের আগে at বসে। যেমন আপনি যদি বলেন যে 10টা, তাহলে হবে at 10 am অথবা pm। যদি বলেন যে 12টা, at 12 am or pm। তো মূল কথা হচ্ছে যে কোনো সময়ের পূর্বে at বসে। আপনি কোনো সময় যদি নির্ধারণ করেন বা আপনি সময় উল্লেখ করেন তখন আপনাকে at বলতে হবে। যেমন আমরা বলছি 6টায় হচ্ছে যে at 6 am সকালে, in the morning সকালে, in the evening বিকেলে, in the afternoon বিকেলে, in the evening সন্ধ্যায়। ওকে, সো আই হোপ ইউজ টুটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হয়। আমরা মুভ করব বি ইউজ টুতে। তো এখান দেখেন আপনারা যখন এই বাক্যগুলো তৈরি করে শিখে যাবেন তখন স্পোকেন ইংলিশ কথা বলাটা ইজি হয়ে যাবে। আমি বুঝিয়ে দেব কিভাবে। তো দেখেন যে বি ইউজ টু এখানে একটু ডিফারেন্ট। আমার এই বি ইউজ টুটা হচ্ছে বর্তমানের কোনো অভ্যাস। আমি এখন আগে করতাম না, আমি এখন করতেছি, বা আমি কাজ করতে অভ্যস্ত। এ ধরনের কোনো বাক্য যদি হয় তাহলে আমাদের বি ইউজ টু। বি হচ্ছে বি ভার্ব যেটা, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা অভ্যস্ত, whatever. ওকে, সো আমরা যদি একটা উদাহরণ দেখি, উদাহরণ যদি আমরা যেমন হচ্ছে যে আমার সকাল 5টায় ঘুম থেকে উঠা, অভ্যাস আছে। আমার সকাল 5টায় ঘুম থেকে উঠার অভ্যাস আছে। অথবা আমরা এটাও বলতে পারি যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। সো আমার সকাল 6টায় ঘুম থেকে উঠার অভ্যাস আছে। তো এখানে হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে আই। আচ্ছা, আমি আরেকটি জিনিস চিন্তা করতেছিলাম, যারা নিউ লার্নার, যারা নতুন শিখতেছেন এবং ইংলিশ আসলে কম বুঝেন, তাদের জন্য এই যে আমার এখানে আই হলো কেন? আমরা অনেকেই প্রশ্ন থাকতে পারে যে আমার এখানে তো মাই হওয়ার কথা, কিন্তু এখানে আপনি আই দিলেন কেন? আই তো হচ্ছে আমি।
অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আমাকে, মি হচ্ছে আমাকে, কিন্তু মি আমরা সাবজেক্ট আই হিসেবে। সো এ ধরনের প্রবলেম যাদের হচ্ছে আমি তাদের জন্য একটি টিউটোরিয়াল বানিয়ে দেব যে আসলে এগুলার মিনিং কি, এগুলা কেন উলটপালট হয়ে ব্যবহৃত হয়। আশা করি আপনারা বুঝে যাবেন। আর যারা বুঝতেছেন গ্রেট, তাহলে তো আমার আর কষ্ট করতে হবে না। তাহলে আমার সকাল 5টায় ঘুম থেকে ওঠার অভ্যাস আছে। তো আমরা যখন ওকে আমি আই, এখানে যেহেতু আমরা বলছি বি, আই এর পরে ইউজ টু ব্যবহার করার আগে বি বার হবে, তাহলে আমার এখানে হচ্ছে বর্তমান, অভ্যাস আছে, অভ্যাস ছিল হলে অতীত, ওয়াজ ওয়্যার, এখানে যেহেতু বর্তমান অতএব এম ইজ আর, তাহলে আই এম ইউজ টু, ইউজড টু। তো আই এম ইউজ টু। এখন একটা বিষয় হচ্ছে আমরা যে আগে ইউজ টুটা ব্যবহার করছি, সাবজেক্টের পরে হচ্ছে ইউজ টু, পরে হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো এটাতে হচ্ছে যে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব, যেমন বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার। সো আমাদের যখন আমরা বি ভার্ব ব্যবহার করব ইউজ টুর পূর্বে, তখন ইউজ টুর পরে যে ভার্ব হবে, যে মেইন কাজটা হবে, তার সাথে আইএনজি অথবা ভি ফর। যেমন হচ্ছে এখানে কাজ হচ্ছে ইউজ টু পরে কাজ হচ্ছে ঘুম থেকে উঠা, গেট আপ, গেট আপ। যেহেতু আমরা বলছি যে সাবজেক্টের পরে যদি বি ভার্ব এবং ইউজ টু হয়, ইউজ টুর পরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি, অর্থাৎ আমরা দেব গেটিং আপ। I hope it's easy for you. So I am used to getting up. আমার সকাল, আমার ঘুম থেকে ওঠার অভ্যাস আছে কয়টায়? সকাল 5টায়। Remember how? At 5 a.m. in the morning. যদি আপনারা ইউজ টুটা, আগের ইউজ টুটা বুঝে থাকেন তাহলে এটাও বুঝবেন, কারণ হচ্ছে এটাও ইজি। শুধু পার্থক্য হচ্ছে আমাদের যখন আমরা তৈরি করি তখন একটা বি ভার্ব বা এম ইজ আর ওয়াজ ওয়্যার দিতে হয়, আর এবং এটার পরে যে ভার্বটা থাকে তার সাথে আইএনজি। আমি আরেকটি উদাহরণ আপনাকে দিয়ে দিচ্ছি। আমরা দিতে পারি যে তাদের ফুটবল, আমি ফুটবলটারে বেশি নিয়ে আসি কারণ হচ্ছে আমি প্রফেশনাল ফুটবল প্লেয়ার। তাদের ফুটবল খেলার অভ্যাস আছে, অভ্যাস আছে, তাদের ফুটবল খেলার অভ্যাস আছে। ওকে, সো আমরা, it's easy guys. They subject, এরপরে হবে বি ভার্ব, যেহেতু আমাদের এটা বর্তমান অতএব এম ইজ আর, দে যেহেতু অনেকজন অতএব হবে আর, দে আর, পরে আমাদের হবে ইউজড টুটা, ইউজড টু, দে আর ইউজড টু কি? খেলার অভ্যাস, তাহলে প্লে, যেহেতু এটা আমাদের ভার্ব অতএব হবে আইএনজি। তাহলে দে আর ইউজড টু প্লেইং, কি খেলার অভ্যাস? ফুটবল। আই হোপ এখন আপনারা বুঝতে পেরেছেন অলদো অথবা দো, ইউজ টু অথবা বি ইউজ টু কিভাবে ইংলিশ বাক্যে ব্যবহার করবেন। আর যদি তারপরেও আপনাদের প্রবলেম থাকে, অফকোর্স আমরা তো আছি, আমাদের পেজ ইনবক্স প্লাস আমাদের কমেন্ট বক্স তো ওপেন। আমি রেকমেন্ড করব কমেন্ট বক্সে দিয়ে দিবেন
যাতে সবাই আপনার প্রবলেমটা দেখতে পারে এবং we will try to solve it for you. Thank you very much guys. Thank you for watching. Stay connected with online English learning course. See you next video.